হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো হচ্ছে প্রিন্স সিনেমাটাকে নিয়ে। প্রিন্স সিনেমাটা দেখো, অনেস্টলি স্পিকিং প্রিন্স সিনেমাটা যেভাবে দেখেছি সেটা অনেস্টলি বলে দেওয়াটা উচিত। সকলে আমাদের এখান থেকে ইন্ডিয়া থেকে দেখা যাচ্ছে না এই সিনেমাটা পাইরেসি ছাড়া সম্ভব নয়। তো প্রথমত সঞ্জয় দাকে থ্যাঙ্কস জানিয়ে দিই, সঞ্জয় দা আমাকে পাঠিয়েছে, দেন তারপরে আমরা দেখতে পেয়েছি। আমি অন্তত দেখতে পেয়েছি। আমি তো ওইভাবে পাইরেসি খুঁজতেও পারছিলাম না, মানে বাংলা ছবি পাইরেসি খোঁজা খুব ডিফিকাল্ট। যাই হোক, যেটা বলবো যে এটা আইস্ক্রিনে মুক্তি পেলে তারপরে সেখান থেকে দেখা যাবে। তো এখন যে কটা ক্রিয়েটার ভিডিও বানিয়েছে সকলেই আর কি করে দেখেছে, কারণ বিকাশ করে দেখতে হচ্ছে আর কি, বুঝতেই পারছো। বাংলাদেশের ছাড়া, নাম্বার ছাড়া দেখা যাচ্ছে না, আমার কোনো জানা ছিল না। এটা ডিসক্লেমার দিয়ে দিলাম। কেমন লাগলো প্রিন্স সিনেমাটা? আচ্ছা, মিথ্যে তো আমি বলতে পারবো না। অনেস্টলি আমি প্রিন্স সিনেমাটা যখন নিয়ে কাজ করেছি, যখন নিয়ে কথা বলেছি, তখনই আমি বলেছি যে এই সিনেমাটার কোনো অংশে, কোনো জায়গা থেকে আমি কোনো পজিটিভ সাইন দেখতে পাচ্ছি না এই সিনেমাটার ক্ষেত্রে। মানে না ডিরেক্টরের কথোপকথনে দেখতে পাচ্ছি, না ডিরেক্টরের কোনো ইয়েতে দেখতে পাচ্ছি, না প্রোডাকশন হাউসের টিমের কোনো দেখতে পাচ্ছি। তো যাই হোক, পয়েন্ট বাই পয়েন্ট আসি। প্রথম হচ্ছে এর গল্পটা কিন্তু ভালো ছিল বন্ধুরা। আমি জানি না এটাই কি কালা জাহাঙ্গীরের গল্প কিনা, কিন্তু গল্পটা ভালো ছিল। মানে যদি অন পেপার গল্পটাকে দেখো, গল্পটা খারাপ ছিল না কিন্তু। এবং মানে ভিলেনের যে ব্যাকড্রপটা বা ভিলেনের যে ব্রিলিয়েন্সটা, সেটা ব্যাপক ছিল। কিন্তু সিনেমাতে ভিলেন জিতে গেল, মানে এরকম একটা গল্প দেখানো হলো, সিনেমাটা কি করে বক্স অফিসে চলবে? মানে কাইন্ড অফ তাই। মানে লাস্টে ওই একটা ব্রেন স্টর্মিং দিয়ে দেওয়া হয়েছে, একটা যা নয় তাই করে গোজাতাপ্পি দেওয়া হয়েছে। সিনেমাটা দেখতে দেখতে তোমার মেন যেটা সমস্যা মনে হবে ফার্স্ট হাফটাতে, শাকিব খান কিন্তু খুব ভালো। মানে আমার কোথাও গিয়ে শাকিব খানকে না, এই কিছু কিছু জায়গায় যেখানে আমার সঙ্গে থাকলে দেবো মিষ্টি, নাহলে বুলেটের বৃষ্টি, ভাই কি ভুলভাল ডায়লগ লিখেছে ভাই, কে লিখেছিস ভাই, আয় তোকে নোবেল দিই। মানে ব্যাপারটা এরকম। যাই হোক, খুব নোংরা ডায়লগ, খুব নোংরা ডায়লগ লিখেছে। কিন্তু মেন প্রবলেম হচ্ছে শাকিব খান কিন্তু ওই জায়গাটাতে খুব লাউড ওভার দি টপ জঘন্য অভিনয় করছে। সিরিয়াসলি বলছি, মানে শাকিব খানের এত খারাপ অভিনয় কিন্তু আমি অনেক বছর আগে দেখতাম। মানে এতটা বাজে, মানে যেখানে লাউড হচ্ছে, যেখানে ওই চ্যাপ্টার 2 প্রিন্স, ওই প্রিন্সের যে উত্থান, ওই জায়গাটা জঘন্য অভিনয় করছে। কিন্তু শাকিব খান আবার ভালো অভিনয় করছে যখন ইব্রাহিম থেকে প্রিন্স হয়ে ওঠার পোর্শনটাতে। ফার্স্ট হাফটা শাকিব খান ব্যাপক অভিনয় করেছে। আমার তো কোথাও গিয়ে দারুণ লেগেছে তাকে। মানে তার অভিনয়ে অ্যাকচুয়ালিতে দেখা যায়, তার জন্যে দেখা যায়। আর এই সিনেমার যদি কিছুর জন্যে বসে দেখে নিয়েছি আমি, সেটা হচ্ছে এই সিনেমাটা না ঝাপঝাপ 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 এগোচ্ছে। আর আরেক হচ্ছে শাকিব খান। ভাই শাকিব খান মেন তো দেখার কারণই শাকিব খান, তোমরা সকলেই জানো। তো শাকিব খানকে দেখতে কিন্তু ভালো লেগেছে। বিশেষ করে ওই কোকড়া চুল যেটাতে আছে, ওই চুলটাতে তাকে একটা দারুণ লেগেছে দেখতে। তারপর থেকে আমি জানি না ডিরেক্টরের কি মর্জি মর্জি মালিক হলো এবং কি কস্টিউম দেওয়া শুরু করলো। ভাই কে দাড়িতে কে রং করে ভাই, দাড়িতে কে রং করে, দাড়িতে পর্যন্ত ব্রাউন রং লাগিয়েছে। মানে আমি এটা কোনোদিন আগে বলিনি, যে কারণে মনে হলো যে ট্রেলার লেভেলে, এই মুভি রিভিউ লেভেলে বলি। দেখো গল্পটা এরকম যে ইব্রাহিম থেকে প্রিন্স হয়ে ওঠার গল্প, ঢাকার আন্ডারওয়ার্ল্ড। অথচ পুরো ব্যাপারটা দেখে পুরো কলকাতা মনে হবে তোমার। ওয়াই কলকাতায় শুটিং করতে গেলে ভাই তুমি ঢাকাতেই শুটিং করতে পারতে। বা যদি তুমি ঢাকাতে না শুটো, অন্য কোথাও শুটে অ্যাটলিস্ট দেখতে তো লুকে লাইক লাগার কথা। নাইনটিজের গল্প, পুরো গল্পটা মোটামুটি 2000-এর আশেপাশে ঘোরাফেরা করে, ঠিক আছে। এবং তস্য জালি অ্যাকশন সিকোয়েন্স, তস্য জঘন্য ভাই, পুরো জোকার মার্কা জামা কাপড় পরিয়েছে, ঠিক আছে। কে করে এগুলো ভাই, এগুলো কেন করে? মানে সত্যি কথা বলছি, শাকিব খান হয়তো, মানে সিনেমাটা চলতে চলতে আমার মনে হচ্ছিল শাকিব খান হয়তো একটা টাইমের পরে বুঝতে পেরেছে সিনেমাটা ঘেটে ফেলেছে ডিরেক্টর, ঘাঁটতে শুরু করে দিয়েছে। শাকিব খানের মুড বিগড়াতে শুরু করেছে ভাই। ওর অভিনয় আমি দেখতে পাচ্ছিলাম যে যত সিনেমাটা এগোচ্ছে তত দেখছি আমি অভিনয় ডাল হচ্ছে শাকিব খানের। মানে আরো ভাল লাগছে না, যেন মনে হচ্ছে ধর ভাই ছাড় ভাই, এই একটা ব্যাপার। এবং তুমি সত্যি লজিক ফজিক তো ছেড়েই দাও, বলছে মানে বৌদিকে বলছে আর ইয়েকে বলছে, বউকে বলছে যে হ্যাঁ তোমরা বেরিয়ে যাও, এরকম একটা সিন রয়েছে। অথচ নিজে বেরোতে পারছে না, অদ্ভুত ব্যাপার। আর সেখান দিয়ে বেরোলো দেখবে কত করে গোটাটা গোটাটা যদি পুলিশ ঘিরে নেয় তো কি যে, মানে লজিকের মামাসি এক করে দিয়েছে ভাই। ওসব ছেড়েই দাও, লজিক ফজিক তো তুমি আর দু হাতে বন্দুক ফন্দুক চালা যাবে, জানোই তাই। এবং ওগুলো তো না, আমি কমার্শিয়াল ছবি হিসেবে আমি ছেড়েই দিলাম, যে ঠিক আছে ওগুলো তবু মেনে নেওয়া যায়। দারুণ একটা গল্প হতে পারতো, বিশ্বাস করো। আন্ডারওয়ার্ল্ডটাকে যেভাবে দেখানো হয়েছে, আরে ওরা কি স্মাগলিং করে, কি জিনিস করে, এক্সাক্ট গল্প সেগুলো তো দেখাতে হতো। আর ভাই তাসনিয়া ফারিন, তুমি ছেড়ে দাও। তাসনিয়া ফারিন তুমি ছেড়ে দাও কমার্শিয়াল সিনেমায় অভিনয় করা। এত জালি অভিনয়, এত ওভার দি টপ অভিনয়। আর গানগুলো কে ঢোকায় ভাই ওখানে? জ্বালা জ্বালা গান চলে আসছে, যা নয় তাই, যেখানে সেখানে গান চলে আসছে, ঠিক আছে। যে কোনো ক্যারেক্টার যখন তখন ফ্লিপ করছে। একটা জিনিস আমার খুব পজিটিভ লেগেছে, আমার খুব ভালো লেগেছে, একটা বন্ধু নিয়ে একটা টুইস্ট আছে, ঠিক আছে, লাস্টের দিকে রিভিল হয় ওটা। ওটা আমার খুব ভালো লেগেছে, ওটা আমার খুবই ভালো লেগেছে। মানে বেশ ওয়ার্ক করেছে ওটা, ওটা আমি এক্সপেক্ট করিনি এ ধরনের ছবির থেকে। মানে কিছুই তো এক্সপেক্ট না করে বসেছিলাম আর কি দেখতে, সিরিয়াসলি বলছি। আর কি বাজে ভিএফএক্স, একটা গান রয়েছে যেখানে শাকিব খান প্রিন্স হিসেবে উত্থান হচ্ছে, তার আরো আরো উত্থান হচ্ছে। সে এক একটা করে জায়গায় রাখছে, পা রাখছে সেখানে। ভাই কে এভাবে গ্রিন স্ক্রিনে শুট করে ভাই, ক্রোমা লিক করছে ভাই,
কে করে এইভাবে? বোঝা যাচ্ছে যে গ্রিন স্ক্রিন। কেন আমার বোঝা যাবে? আমি মানে সিরিয়ালও এর থেকে বেটার শুট হয়। তো আমার গ্রিন স্ক্রিনটা বোঝা যাবে কেন? মানে সিনেমাটা টেকনিক্যালি উইক। ডিরেক্টরের একটুও পড়াশোনা নেই, একটুও শিক্ষা নেই, যে কারণে ডিরেক্টর ঘেঁটে ফেলেছে সিনেমাটা। গল্পটা ভালো পেলে কি হবে? ডিরেক্টর ঘাঁটতে শুরু করেছে সিনেমাটাকে। মানে একটা বউ আছে, তারপরে আবার গার্লফ্রেন্ড ফিরে আসছে, তারপরে তার প্রেমটা দেখাচ্ছে। আরে ভাই দেখা না ঠিক করে, খোলো না ঠিক করে, খুলছেই না ঠিক করে। মানে হয় না যে একটা গল্প খুলবে, সে খোলার জায়গা নেই, কোনো ব্রিদিং স্পেস নেই, কিছু নেই। ছবিটা যা নয় তাই হচ্ছে। আর কি বাজে অভিনয় ভাই! একটা জায়গায় গুলি করছে, শাকিব খান কি মানে বেছে বেছে শুধু ইন্তেখাব দিনারের পায়েই গুলি করবে আর বাদবাকিদের বুকে গুলি করবে? অদ্ভুত কথা, আমি তো বুঝতে পারছি না এগুলো। মানে এগুলোর কোনো মাথা মুন্ডু নেই, ঠিক আছে? এবং একটা মানে পুরো যে জায়গাটা রয়েছে, যেখানে মায়ের সাথে অ্যাঙ্গেলটা হঠাৎ করে ঢুকেছে, মানে প্রথম থেকে যদি একটু 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 বিল্ড আপ দিয়ে যেত, তাহলে কিন্তু জমতো ব্যাপারটা, সেটাও নেই। তো যাই হোক, ওভারঅল সিনেমাটা আমি মানে আরো খারাপ এক্সপেক্ট করেছিলাম, ঠিক আছে? মানে আমি সিনেমাটা বসে দেখতে পারবো না এরকম হয়েছিল। আমি সত্যি বলছি, আমার প্রিয়তমার থেকে কিঞ্চিত হলেও বেটার লেগেছে, কারণ ওই অ্যাকশন আছে, গান আছে, নাচ আছে, এ আছে। মানে এইভাবে এইভাবে দেখে 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 চলে যাচ্ছে। আর ভাই, কে পোস্ট ক্রেডিট সিন রাখে ভাই? কে পোস্ট ক্রেডিট সিন রাখে এই সিনেমার? মানে নিজেকে কি তুফান মনে করছে নাকি? একটা ক্লাস নেই, একটা সিনেমার কোনো রকম কোনো ক্রাফট নেই। মানে তুমি শুরুর সিনটা দেখলেই তুমি মনে হবে যে আচ্ছা, এটা দিয়ে সিনেমার ওপেনিং? মানে তুমি তাসনিয়া ফারিন দিয়ে ওপেনিং হচ্ছে, আচ্ছা ঠিক আছে, আমি মানলাম। কিরকম একটা বোকা বোকা মানে মিউজিক দিয়ে ওপেনিং হচ্ছে, তুমি মানে আজকে যেখানে অনিরুদ্ধ এত ভালো মিউজিক দিচ্ছে ওভারঅলে, তো একটু তো দেখা উচিত এগুলো, আমার মনে হয়। যাই হোক, আমি আমি মনে করি যে শাকিব খানের এ ধরনের প্রোডাকশনের সাথে আর না কাজ করা উচিত, এরকম ধরনের ডিরেক্টরের সাথে আর না কাজ করা উচিত। আলটিমেটলি দিনের শেষে তো শাকিব খানেরই নামটা খারাপ হয়। শাকিব খান কিন্তু যত্ন নিয়ে চেষ্টা করে গেছে অল টাইম, মানে লাস্ট মোমেন্ট অব্দি চেষ্টা করে গেছে সিনেমাটাকে বাঁচানোর। কিন্তু কি করবে ভাই, গোটা টিমটাই ঝুল। এভরি ওয়ান খারাপ অভিনয় করছে। এবং ভাই, মানে পিয়ান চন্দ, ও তো আরে ইনবর্ন তো কলকাতার মহিলা না। এবার কি করবে, শুরুর দিকে তো তবু একটু বাংলাদেশি অ্যাকসেন্টে কথা বলার চেষ্টা করেছিল। লাস্টের দিকে, সিনেমার শেষের দিকটায় যখন চলে এসছে, তখন দেখি মানে সিনেমাটা ক্রোনোলজিক্যালি শুট করেছে কিনা জানি না, তখন দেখি তা পিয়ান চন্দ্র পরিষ্কার কাট কাট কলকাতা কথায় কথা বলছে, মানে কলকাতা ভাষায় কথা বলছে। আর কি জালি ডায়লগ ভাই, কি জালি ডায়লগ! প্রত্যেকের লুক ওয়াইজ ফালতু, ঠিক আছে? মানে সিনেমাটাতে একটা গল্প হবে, একটা একটা গল্পটা মানে থিম লাইনটা দেখো কি সুন্দর, একটা একটা মানে গ্যাংস্টারের উত্থান, তাদের গ্যাং ওয়ার, এই যে জিনিসগুলো, এগুলো যত্ন করে করা হয়েছিল। কিন্তু এগুলো কিন্তু লেখা লেখা কিন্তু ভালোই, আমার মনে হয় গল্পটা হিসেবে কিন্তু ভালোই ছিল। আমি কিন্তু থিম লাইনে ভালোই, আমার শুরুও যখন হয়েছিল সিনেমাটা, আমার খারাপ লাগছিল না, আমার ভালোই লাগছিল। কিন্তু খেলতেই পারলো না সিনেমাটাকে নিয়ে, খেলতেই পারলো না। মানে মনে হবে না সিনেমাটা দেখতে দেখতে যে ভাই আর্ধেক আর্ধেক শুটই করেনি বোধহয়, মাঝখানে মাঝখানে শুটিংই নেই। মনে হচ্ছে যেন এখানে খাপছাড়া ওখানে খাপছাড়া, এরম এরম দৃশ্য মনে হবে তোমার, সিরিয়াসলি বলছি। তো এই জায়গাগুলো না খুবই, মানে অ্যাকশন সিকোয়েন্স তো আরো পুয়ার। একটা সিন আছে যেখানে ওপেনিং শট শাকিব খান, ভাই একটা মেগা স্টারকে ওপেনিং দিচ্ছ তুমি, ওইটা একটা ওপেনিং শট, ওটা একটা কোনো দেখার মতন জিনিস হলো? ঠিক আছে? এই যে কাঁটাতারের বেড়া দিয়ে ব্যাপারগুলোকে দারুণ দেখানো যেত। এই যে ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার দিয়ে যেভাবে কেটে ঢুকছে ইত্যাদি, ওগুলো ভালো আরো যত্ন করে দেখানো যেত। কিছু কিছু জায়গায় লাইটিং ভালো, কিছু কিছু জায়গায় সিনস ভালো, কিছু কিছু জায়গায় আর কালার গ্রেডিং, বাপরে বাপ! আকাশে নীল পুশ হয়ে একদম ভর্তি হয়ে গেছে। সবুজ টেক্সচার করে দিয়েছে পুরো একদম। ঠিক আছে? এই ছবির ভিতরে আরেকটা পজিটিভ দিক আমি যদি মানে সেই আতশ কাচ দিয়ে খুঁজে বার করতে হয়, সেটা লোকাদা। লোকাদা যতক্ষণ সিনেমার ভিতরে ছিল খুব ভালো। আর দিব্যেন্দুবাবু চেষ্টা করেছেন নিজের তরফ থেকে। আমি বলব শাকিব খান না মানে জি জান লাগিয়ে দিয়েছে সিনেমাটাকে বাঁচানোর জন্য। তারপর দেখেছে ভাই ডিরেক্টর একদম হাগছে, ঠিক আছে? একদম হাগা শুরু করে দিয়েছে। একদম পাতলা। তো আর কিছু করার নেই। তাই জন্য শাকিব খানও ছেড়ে দিয়েছে। বলছে ঝোড়। যা ভাই যা, এই সিনেমা গেছে ভোগে। এই হচ্ছে প্রিন্সের সত্যি কথা। প্রিন্স সিনেমাটা দেখে মানে, আর নায়িকাগুলো উফ! মানে আ এত ন্যাকামি করছে। আমি এত খারাপ অভিনয় আমি জ্যোতির্ময়ী কুন্ডুকে দেখলাম, ভাই কি করছে এগুলো? ২০০০ মানে ১-২ সালেও বোধহয় এরকম ন্যাকামি করতো না কেউ। মানে সিনেমাতে। আরে ভাই, একটা একটা বেসিক লেভেল তো জিনিসপত্র থাকবে। তাসনিয়া তো জঘন্য। তাসনিয়া কিছু কিছু জায়গায় এত খারাপ, এত খারাপ। কেন কমার্শিয়াল ছবি করতে যায়? ভালো অভিনেত্রী, ভালো সিনেমা করো না ভাই। তুমি কমার্শিয়াল ছবিটা পারো না ভাই। এটা মানতে হবে। তো যাই হোক, এটুকুই আমার মনে হয় যে আমার অ্যাজ অ্যান অডিয়েন্স আমার মানে এক্সপেকটেশন তো ছিলই না। আমার যা মানে যতটা টর্চার মনে হচ্ছিল যে ভাই এই সিনেমাটা টর্চার হবে। মানে বসে দেখা যাবে না, এত খারাপ সিনেমা হবে। এটলিস্ট আমি মানে সহ্য করে নিয়েছি। ঠিক আছে? আমি সহ্য করে নিয়েছি, আমার চলে গেছে। বাট আমি ওয়েটিং ফর রকস্টার। আর সত্যি কথা, এটা সাকিবিয়ানরাও এগ্রি করবে। প্রত্যেকটা সাকিবিয়ান এগ্রি করবে এই সিনেমাটা ভালো সিনেমা হয়নি। কিন্তু এই সিনেমাটাকে দায়িত্ব নিয়ে ঝুলিয়েছে হচ্ছে আবু মাহমুদ। আমার অতটুকু যা মনে হয়। এবং প্রোডাকশনটাও দায়িত্ব নিয়ে ঝুলিয়েছে এই সিনেমাটাকে। মানে কোথায় শুট হয়নি, খালি খালি অজুহাত, খালি অজুহাত। এটার পরে ওটা অজুহাত, ওটার পরে সেটা অজুহাত। এই সিনেমাটাকে আমি তো তখনই, আমি তো মানে যখন যখন এই ছবিটাকে নিয়ে খবর করছি, তখন থেকেই আমি বুঝতে পেরেছিলাম দায়িত্ব নিয়ে ঝুলিয়েছে এটাকে প্রোডিউসার, ডিরেক্টর।
এর বাইরে আর কিছু না। কারণ এই ছবিটাকে না বাকি সবাই মানে লোকাদা বলো বা আজকে ইন্তেখাব দিনার বলো, আজকে শাকিব খান বলো, আজকে বাদবাকি সকলেই চেষ্টা করেছে যে সিনেমাটাকে, না তাসনিয়া ফারিন আর জ্যোতির্ময়ীর কোনো চেষ্টা ছিল না এই সিনেমাটাকে ভালো করার, যাই হোক। কিন্তু আমি বলবো যে তবু বাদবাকিরা তো চেষ্টা করেছে, শাকিব খান তো সর্বোপরি যে কোনোভাবে কি ভালো অভিনয় করছিল শাকিব খান শুরুর দিকটাতে, মানে আমি না মনে হচ্ছিল খুব চেপে অভিনয় করছে শাকিব খান, খুব পোলাইট একটা অনেক একটা একটা অরা মেনটেন করে অভিনয় করছে শাকিব খান, কিন্তু চেষ্টা করে যাচ্ছিল অনর্গল সিনেমাটাকে বাঁচানো। কিন্তু কি করবে ভাই, এত জালি টিম ভাবনা চিন্তার বাইরে। তো এই ছিল এখনকার মতো ভিডিও, তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। শাকিব খান হাজার চেষ্টা করলেও শেষ রক্ষা হলো না, এটাই হয়তো এই ছবির মানে এই পুরো বিষয়টা ট্যাগলাইন হবে। চলো বন্ধু, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।